নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, ভীষণ ব্যস্ত আছি বন্ধুরা। হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমার বাসায় অনেক মেহমান, কারণ গতকাল একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান করেছিলাম আমাদের বাসায় অনেক মেহমান বিদায় কোনো ধরনের রেসিপির ভিডিও করতে পারলাম না। হয়েছে অনেক ধরনের রান্নাবান্না, কিন্তু আমি তো ব্যস্তই আছি, তাই না বন্ধুরা? সেজন্য রান্নার ভিডিও করতে পারিনি। আজ ঈদের প্রথম দিন, তাই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদের জন্য স্কুল, কলেজ, অফিস সব বন্ধ। আমার বাসায়ও সেরকম। আমার বরমশাইও আজকে ওনার ব্যবসাতে যায়নি। আমাদের ঘর ভর্তি কিন্তু মেহমান। তো আজকে তো কোনো ভিডিও নিতে পারিনি। ভাবলাম আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ গল্পে আড্ডায় সময় কাটায়, তাই এই ভিডিওটি নিলাম। শান্ত একদম বাইরে। শান্ত বলতে আগে যেভাবে সব সময় এই রাস্তাটা একদম যানজটে ভরে থাকে, ব্যস্ততম এই রাস্তাটা, আজ কিন্তু তেমন কোনো যানবাহন দেখা যাচ্ছে না। কারণ আজকে তো প্রথম ঈদ, হয়তো সবাই খুব একটা বাইরে যাচ্ছে না। কাছে আশেপাশে হয়তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সন্ধ্যা বা বিকেলের দিকে হয়তো সব আপুরা, ভাইয়ারা, দিদিরা হয়তো বের হবে নানান জায়গায়। আমরাও বের হই। আমরাও আজকে বিকেলের দিকে বের হব। ধর্ম যার যার, উৎসব সবার। যখন রোজা আসে তখন আমার বাচ্চারা ভীষণ খুশি হয়। স্কুল থাকে বন্ধ, আর মজার ইফতার খাওয়া হয়। তারপর 1 মাস দীর্ঘ রোজার পর আসে এই সুন্দর দিন, ঈদের দিন। ঈদের সময়ও আমার বাচ্চারা ভীষণ খুশিতে থাকে, যেহেতু স্কুল বন্ধ। তারপর হয় নানান খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। আজকে দুপুরটা তো কোনো রকম বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। তারপর সন্ধ্যা থেকে আমার বাচ্চারাও বেরিয়ে পড়বে বেড়াতে যাবে বলে। তো প্রতিদিন যেভাবে আমি রেসিপি কিংবা ব্লগ বানিয়ে থাকি, আজকে সেভাবে কোনো রেসিপির ভিডিও নিতে পারিনি। কিন্তু আমার বাসায় নানান ধরনের নাস্তা আর রান্নাবান্না হচ্ছে। যেহেতু ঘর ভর্তি মেহমান, অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে, তাই কোনো ধরনের রেসিপি ভিডিও করতে পারলাম না। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ গল্পে আড্ডায় সময় কাটিয়ে এই আমার বারান্দার এসে বাইরের কিছুটা ভিডিও নিয়ে শেয়ার করব, তাই চলে আসলাম। শহরটা না একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে। প্রায় মানুষ কিন্তু গ্রামে গঞ্জে চলে গেল। যাদের স্থানীয় ঘরবাড়ি গ্রামের মধ্যে থাকে, তারা অনেকেই কিন্তু শহর ছেড়ে একদম গ্রামে চলে গেছে। অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে আছে শহর।
আমি মাঝে মধ্যে আপনাদের এই রাস্তার ভিডিও দিয়ে থাকি, তখন কিন্তু অনেকটাই জ্যাম থাকে। ব্যস্ততম শহরের অনেক সময় আমি এই জায়গাটার ভিডিও দিয়ে থাকি, সবসময় যানজট আর যানজট। কিন্তু আজকে নেই কোনো যানজট। বললাম না, ঈদের কারণে হয়তোবা অনেকে গ্রামের বাড়িতে চলে গেল পরিবার পরিজনদের সাথে সময় কাটাবে বলে। আমিও আমার পরিবার পরিজন, যেমন আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, সবাই কিন্তু এখন আমার বাসায়। সবাইকে নিয়ে ভীষণ আনন্দে সময় কাটাচ্ছি। হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর আপনাদের সাথে গল্প করে যাচ্ছি। ভেতরে কিন্তু বাচ্চাদের হইচই আর চিৎকার চেঁচামেচি। ওদের এতই নিষেধ করি আমি এদিকে ভিডিও বানাচ্ছি, তোরা অতটা চিৎকার চেঁচামেচি করিস না, তবু ওরা একদম থেমে নেই। কারণ সবাই সবার ভাই বোনদের পেয়েছে, তো তাই একসাথে খেলে গল্পে সময় কাটাচ্ছে। তো আমি এই ভিডিওটা নিচ্ছি দুপুরবেলা, এখন প্রায় 2টার দিকে। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি। স্নানটা সেরে প্রার্থনা সেরে তারপর চলে আসলাম আমার বারান্দা বাগানে, আর এই ভিডিওটা নিচ্ছি। ভাবলাম আজকে তো কোনো ভিডিও দিতে পারবো না, তাই কিছুক্ষণ আমার বন্ধুদের সাথে গল্প করে ঈদ মুবারক জানিয়ে এই ভিডিওটি শেয়ার করি, তাই করে নিলাম। কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। বারান্দা থেকে ভিতরে ঢুকে আপনাদের একটু করে ভিতরের পরিবেশটা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন সবাই মিলে ক্যারাম নিয়ে বসলো, ছোট বড় সবাই একসাথে। আমার ঘরেও কিন্তু মেহেদি পরা হয়েছিল, আমার বাচ্চারাও কিন্তু মেহেদি পরেছে। কালকে আমি বলেছিলাম কিছু কিছু আপুকে, আমার মেয়েরাও কিন্তু মেহেদি পরেছিল গতকাল।